অন্ধকার ভবিষ্যতের ভয় যখন ঘনিয়ে আসে ঠিক তখনই নতুন আলো খুঁজতে পথে নামে কিছু সাহসী মানুষ। তুরস্কের ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাইকার যেন হাঁটছে ঠিক সেই পথে। সেখানে ড্রোনের সাফল্যের পর এবার তাদের চোখ পড়েছে মডুলার পারমাণবিক চুল্লির দিকে। চারিদিকে জ্বালানি সংকট, বদলে যাওয়া আবহাওয়া আর অনিশ্চয়তার চাপ, সবকিছুর মাঝেই তারা খুঁজে পেয়েছে নতুন এক শক্তির পথ। গেল বুধবার সাংবাদিকদের এমনটাই জানান জ্বালানি মন্ত্রী আলপারসলান বায়রাক্তার। আলপারসলান জানান, তুরস্ক সরকার 2050 সালের মধ্যে মোট 12টি প্রচলিত পারমাণবিক চুল্লির মাধ্যমে তাদের বিদ্যুতের 10 থেকে 15% উৎপাদন করার পরিকল্পনা করছে। এছাড়া সরকার নতুন ধরনের পারমাণবিক প্রযুক্তি, ছোট মডুলার পারমাণবিক চুল্লি থেকে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। মন্ত্রী আরও বলেন, শুধু প্রযুক্তি নয়, আঙ্কারা সাজাচ্ছে নতুন আইনও, যাতে শর্ত পূরণ করলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বানাতে পারে প্রোটোটাইপ। বাইকারের চেয়ারম্যান সেলচুক বায়রাক্তার মনে করেন, এই নতুন জ্বালানি যুগে পারমাণবিক শক্তিই হবে ভবিষ্যতের চাবিকাঠি। তার ভাষায়, তুরস্ক এখনও তার আসল জায়গায় পৌঁছায়নি। সেই পথে হাঁটতে হলে তৈরি করতে হবে হাজারো প্রকৌশলীকে। বাইকার হল তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা। তাদের ফ্ল্যাগশিপ সামরিক ড্রোন বায়রাক্তার TB2 রপ্তানি করা হয়েছে বেশ কয়েকটি দেশে। সিরিয়া, আজারবাইজান, ইউক্রেন ও লিবিয়ার সংঘাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এই ড্রোন। এদিকে মন্ত্রণালয় থোরিয়াম চালিত রিয়্যাক্টর থেকে শুরু করে সব বিকল্প পথ খতিয়ে দেখছে। তুরস্কের মাটিতে যেহেতু রয়েছে প্রচুর থোরিয়াম, তাই তারা বিশ্বাস করে এই সম্পদই একদিন খুলে দেবে তাদের পারমাণবিক শক্তিতে স্বনির্ভরতার দরজা। মন্ত্রী জোর দিয়ে বলেন, তুরস্কের উল্লেখযোগ্য থোরিয়াম মজুদ রয়েছে, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভবিষ্যতের জ্বালানি বিকাশে। হাওলাদার শামীম, RTV।